বুঝতে ঠিক আছে। পেরেছিস? ও দামের ডিফারেন্স নেই। আর আবার যদি কিছু হয়, আবার কাজটা পাঠাতে আমার যেতে হবে পাল্টাতে, আমি যেতে পারবো না। কি রে ভাই, কি দেখছিস? পরিচিত নাকি? হ্যাঁ দাদা, পরিচিত। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। ও দিদি, শোনো শোনো শোনো। দিদি কেমন আছো? আমি ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আরে দিদি, নিজেদের মধ্যে কেউ রাগ করে নাকি? কি করতাম দাদা, উনি এত খারাপ ব্যবহার করে সব সময়। আর সবসময় এটাই বলতে থাকে ওনার জন্য আমি কাজ পেয়েছি, উনি আমাকে টাকা দেয়, উনিই সব করে। তুমি বলো না, এইসব শুনতে রোজ রোজ ভালো লাগে? একটু তো সম্মান করবে। আর সেদিন উনি আমাকে যেইভাবে তাড়িয়ে দিল, আমারও মাথা গরম হয়ে গেছিল, আমিও তার জন্য কাজ ছেড়ে চলে এসেছি। হ্যাঁ দিদি, তুমি কি বলছো আমি বুঝতে পারছি। বাদ দাও এখন এসব কথা। আমি অনেকদিন ধরে একটা কাজের লোক খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। তুমি একটা কাজ করো, আমাদের বাড়িতে আগের মতন আবার কাজে চলে আসো। এরপরে যদি আবার কোনো সমস্যা হয় তুমি আমাকে জানাবা। প্লিজ দিদি, কালকের থেকে এসো। আসবে তো দিদি? ঠিক আছে দাদা, তুমি যখন এত করে বলছো আমি কালকে থেকে আসবো। তুই এখানে কি করছিস? আমাদের বাড়ি যে দিদিটা কাজে আসতো না, তার সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম। তুই ওর সাথে আবার কি কথা বলছিলি? আরে ওই দিদিটাকে বলছিলাম আমাদের বাড়িতে কালকের থেকে কাজে আসার জন্য। তুই আবার ওকে কেন ডাকতে গেলি? আরে এতদিন হয়ে গেল, আমরা কোনো কাজের লোকও পাচ্ছি না। এবার তুই বল কি করতাম। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই সবসময় এটা কেন বলিস যে তুই কাজ দিয়েছিস, তুই টাকা দিস? তুইও তো কারোর আন্ডারে কাজ করিস। তোকে যদি তোর মালিক কথা বলতো তাহলে তোর কেমন লাগবে? ঠিক সেরকমই দিদিরও খারাপ লেগেছে। একটা কথা মাথায় রাখবি, আমরা সবসময় নোংরা করি, আর দিদি এসে সেটাকে পরিষ্কার করে দিয়ে যায়। আজকে যদি দিদি না পরিষ্কার করে, তাহলে আমরা তো নোংরার মধ্যেই তো থাকবো। তাই দিদির সাথে একটু সম্মান দিয়ে কথা বলার চেষ্টা কর। এইসব মানুষকে না দুটো টাকা কম দিলেও হয়, কিন্তু সম্মানটা পুরোটা দেওয়া দরকার। দিয়ে দে না, কি এমন ক্ষতি হয়ে যাবে তোর? নিজের ইগোটা একটু কমা। আচ্ছা ঠিক আছে, চল এবার বাড়ি চল।